রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এমনই একটি মুক্ত পরিবেশে খোলামেলা মাইক লাগিয়ে জনসভার আকারে একটি সমাবেশ করার সুযোগ দান করলেন, যেটি গত বছরের ৩৬শে জুলাই পর্যন্ত আমরা ভাবতেও পারি নাই। আল্লাহ তাআলা তার নিজ পরিকল্পনায় এই সুযোগ শুধু আমাদেরকে নাই, এদেশের সকল নির্যাতিত মানুষের জন্য অবারিত করে দিয়েছেন। এদেশের প্রায় সকল মানুষের জন্য এই সুযোগটি উন্মুক্ত করে দিয়েছেন। এখন এদেশের মানুষ কথা বলে, এখন এদেশের মানুষ সভা সমাবেশ করে, এখন এদেশের মানুষ দাবি দাওয়া আদায়ের জন্য রাজপথে মিছিল করে, মিটিং করে। রাজনৈতিক দলগুলো তাদের স্বাধীন মতো কর্মসূচি পালন করে, মাঠে ময়দানে আমাদের সম্মানিত উলামায়ে কেরাম কোরআনের তাফসীর করে, মাহফিল হয়। মাদ্রাসাগুলো নিঃসংকোচে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এদেশের তাঁতি কামার কুমার সকল শ্রেণী পেশার মানুষ নিজ নিজ কার্যক্রম নিয়ে ব্যস্ত আছে, কোনো টেনশন নেই। ঠিক না বেঠিক? এই পরিবেশ কে তৈরি করে দিয়েছেন? সবাই বুঝে শুনে বলছেন তো, পরিবেশ কে তৈরি করেছেন? আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি পরিবেশ তৈরি করার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আমার সেই রহমান রবকে আমরা আরেকবার শুকরিয়া জানাই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতেই হবে, এই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের দামাল ছেলেরা, আমাদের প্রিয় সন্তানেরা, আমার প্রিয় ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ময়দান আমাদের জন্য উন্মুক্ত করেছেন। সম্মানিত ভাই আবু সাঈদ সেদিন পুলিশের গুলির সামনে তিনটি বুলেট তিনি ধারণ করেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিনি কি সেই সময় মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? আমার এখনো ভাবতে ভয় হয়। গা শিউরিয়ে ওঠে একজন মানুষ গুলি খাওয়ার পরে আবার কি করে দাঁড়িয়ে বুক টান করে হাত উঁচু করে দাঁড়াতে পারে একজন মানুষ, আমার এখনো বিশ্বাস হয় না। আবু সাঈদের আত্মত্যাগ সেদিন বাংলার দামাল ছেলেদেরকে রাজপথে নামতে সেদিন প্রলুব্ধ করেছিল, তারা উদ্বুদ্ধ হয়েছিল, আর তাদের আন্দোলনের ফলে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে। ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ জালেম মুক্ত হয়েছে। প্রিয় ভাইরা আমার, তাই আমাদের ওই প্রিয় ভাইদেরকে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতের উত্তম মর্যাদা দান করেন। যারা আহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন সাহায্য করেন এবং তাদেরকে সুস্থতা দান করেন। যারা শাহাদাত বরণ করেছেন তাদের অনেকের বাবা মা আজকে এখনো বিছানায় ডুকরে উঠে কাঁদে সন্তানের জন্য। আমরা তো তাদেরকে অনেকেই মূল্য দিতে চাচ্ছি না, ভুলেই দিতে বসেছে অনেকেই। তাদের কোনো দাম নাই, তাদের কোনো মূল্য নাই, বাচ্চা মানুষ, তোমরা কিছু বোঝো না, এই জাতীয় অনেক কথাবার্তা বলে তাদেরকে অবমূল্যায়ন করা ইতিমধ্যেই শুরু হয়েছে। ঠিক না ঠিক? প্রিয় ভাই, আমিও সেই কাতারের একজন। 16 বছর বহু আন্দোলন করেছি, কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারি না। কিন্তু আমাদের এই ছাত্ররা অন্তত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে শুধু না, ক্ষমতা থেকে শুধু নামাই নেই, 14 পুরুষ সহ এ দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে। ঠিক না বেঠিক? পৃথিবীর ইতিহাস অনেক বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে নেতা নেত্রী দেশ ছেড়ে পালায়, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালায়, এরকম ইতিহাস আমাদের জানা নাই। বাংলাদেশের বাইতুল মোকাররমের ইমাম সূর্য পালাইছিল। ঠিক না বেঠিক? ভাই, আপনার অপরাধটা কি? আমরা কি বলছিলাম যে আপনারা পালাই যান? কেউ বলছিলাম? কথা বলেন, বলেছিলাম? বরং একদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তার জোশ আর হুঁশ নিয়ে বলেছিলেন, আমরা পালানোর লোক নই, আমরা পালাবো। ওবায়দুল কাদের সাহেবরা বলেছিলেন, পালাবো কোথায়? যদি যেতেই হয়
আরেকজন রাজনৈতিক দলের মহাসচিবের নাম উল্লেখ করে বলেছেন তার বাড়িতে যাব, বলেছিলেন না বলেছিলেন না? সম্মানিত ভাইরা, আপনাদের অট্টহাসির জাতির প্রতি আপনাদের এই তমাশা নির্যাতন আর জুলুমের কারণে আল্লাহর গজব আপনাদের উপরে নাযিল হয়েছে, আর আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়েছে আমাদের সান্ত্বনা, কিন্তু আমরা মাঝে মধ্যে শুনি ফ্যাসিস্ট হুট করে বাংলাদেশে ঢুকে পড়বে, চট করে বাংলাদেশে ঢুকে পড়বে। মাঝে মধ্যে একটা ভিডিও বার্তা পাঠায় যে তোমরা রেডি হও, আমি চলে আসছি, বিমানবন্দরে আমার অভ্যর্থনার জন্য তোমরা লাইন দিয়ে দাঁড়ায় যাও। এরকম কথা কানে আসে না? আসে না? আমরা ইতিহাস সচক্ষে দেখতে পারি নাই, তবে লেখাপড়া করে যেটুকু জানেছি, এইরকম দেশ ছেড়ে যে সকল ফ্যাসিস্ট পালায় তারা চট করে দেশে আর ফিরে আসতে পারে। আমরা আপনাকে মনে করায় দিতে চাই, আপনি চট করে দেশে ঢুকে পড়বেন, আর আমরা এদেশের 18 কোটি মানুষ বগলে হাত দিয়ে বসে থাকবো নাকি? কি বলেন, আপনারা কি থাকবেন? বলুন, আপনারা কি বগলে হাত দিয়ে বসে থাকবেন? আপনারা কি চুপচাপ বসে থাকবেন? আপনারা কি চান শেখ হাসিনা আবার দেশে ফিরে আসো? আপনারা কি চান আওয়ামী ফ্যাসিস্ট আবার দেশে ফিরে আসো? এদেশের কোনো মানুষ তা চায় না। সুতরাং আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে আর কোনো ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। 16টি বছর আমরা চোখ মুখ বুজে সহ্য করেছি, সেই দিন শেষ। এখন আর আমরা এদেশের মানুষ মুখ বুজে তা সহ্য করতে পারবো? সাথে সাথে